নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের এক সাধারণ পরিবারের গৃহবধূ। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও দিচ্ছি তোমাদেরকে। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা উঠে যে কাজগুলো থাকে সেগুলো সেরে ডুবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান করে সব কিছু কমপ্লিট করার পর এখন বসেছি বাড়তি কাজগুলো করতে। ওদিকে একটু ঘুমোচ্ছে ওর বাবার সঙ্গে, কারণ অনেক সকালবেলা যেহেতু উঠতে হয়, তাই তোমাদের দাদাভাই বিকেলবেলা রেস্ট করার সময় পায় না বলে সকালে একটু কিট্টুর সঙ্গে ঘুমিয়ে নেয়, যেন বিকেলবেলা ওর সমস্যা না হয়। একটা পর্যাপ্ত পরিমাণে ঘুম তো দরকার, তাই না? অল্প একটু ঘুমোলে তো হয় না, এরপরে মাথা ধরবে, মাথা ব্যথা করবে, অনেক রকমের সমস্যা তৈরি হবে। যার জন্য ঘুমটা যেন কমপ্লিট হয়, তার জন্য এখনই একটু ঘুমিয়ে নিচ্ছে। এদিকে দেখো কতগুলো বাজার নিয়ে এসেছে। কাঁচা কলাগুলো কিন্তু বাজার করে আনেনি, এগুলো নিয়ে এসেছে ঠাকুরজি ওর বাড়ির গাছের। তো এখানে যে দেখো রসুন, পেঁয়াজ, এগুলো কত কিছু আছে। তো সব ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ঢোকানো ছিল না বলে আমি সবগুলো আগে পাকার মধ্যে ঢেলে দিয়ে দিলাম, তারপরে একটা একটা করে গুছাবো। তারপর যে যেটা জায়গায় সেটা জায়গার মধ্যে রেখে দেবো। মা বললো ঝিঙ্গাগুলো রান্না করবে বলে সেগুলো আলাদাই রাখলাম। পরে দেখলাম রান্নার সময় আর ঝিঙ্গাগুলো রান্না করা হয়নি, অন্য কিছু রান্না করা হয়েছে। যাই হোক, আজকে একটা স্পেশাল জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা জিনিস রান্না করব, করে দেখাবো তোমাদেরকে, যেন তোমাদের সত্যি তোমরা বলবে এর আগে কোনোদিন খেয়েছো কি না। সত্যি এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, মানে এক ধরনের ওষুধও বলতে পারো, আবার খাওয়ার পক্ষে অনেক দিনকে ভালো। ওই জিনিসটা খেলে না, মানে অনেক শারীরিক অনেক কিছু জিনিস, মানে রোগ, অনেক কিছু জিনিস দূর হয়ে যাবে। দেখাবো আমি তোমাদেরকে। কারা কারা জানো, অনেকেই জানো, আমাদের বিশেষ করে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট বা দার্জিলিং ডিস্ট্রিক্টের থেকেও কোচবিহার, আলিপুর ডিস্ট্রিক্টের লোক যারা আছো তোমরা একটু বেশি জানবে, কারণ ওদিকটা একটু সচরাচর আমি এখন বেশি যাচ্ছি পাওয়া যায়। চা দিতে, বাইরের দিকে দাদারা কাজ করছে। তো আমি এখনো দেখিনি কি কাজ করছে, দুদিন ধরে কাজ করছে, ওদিকে যাওয়া হয়নি। মা বলে চা দিয়ে আসতে। জাস্ট এই যে চা বিস্কুট নিয়েছি, কফি কাপে দিচ্ছি চাটা। তোমার কয়জন কাজ করছেন দাদা? তিনজন? মক্কই যে দুইজন, মানে দুইজনের চিন্তা নেই আনিও। আনিম আরেকটা। হ্যাঁ হ্যাঁ আনেছ না। এই যে দেখো, এই সেই জিনিসটা দেখো তো, চিনতে পারছো কি না? কারা কারা চেনো আর এর নাম কি, কারা কারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা কি নামে জানো এই জিনিসটাকে, আগেও কোনো দিন দেখেছো কি না? আমি যতদূর জানি, আমি সেই ছোটোবেলা থেকে এই জিনিসটা জেনে খেয়ে এসেছি। কোনো সাইড এফেক্ট তো নেই, উল্টো ভালোই হয়। এটা সবথেকে ভালো হয় যাদের শরীরে জন্ডিস আছে তাদের জন্য। তো চলো ঝটপট আমি রান্নাটা করে নিই, তোমরাও দেখে নাও রেসিপিটা কীভাবে আমি করছি। দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি এখন ভাপিয়ে নেব, একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে একটু হালকা গরম করে ভাপিয়ে নিয়ে তারপরে চিপে চিপে তুলে নেওয়ার পর তারপরে রান্নাটা করব। দেখো কীরকম ঝেড়ে নিয়েছি। ভেতরে দুটো তিনটে করে ওই শিশক থাকে, সেই শিশকগুলো জাস্ট ফেলে দিতে হয়, আর এগুলোভাবে কুচি কুচি করে কেটে নিতে হয়।
আমার রেসিপিটা বানানো হয়ে গেছে, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।